কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, শুক্রবার দূতাবাসের মাল্টিপারপাস হলে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রথম সচিব দূতালয় প্রধান মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতর কর্মকর্তা সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট, এবং আশা করছি আপনাদের সবার সহযোগিতায়, আমাদের সম্মানিত কুয়েত প্রবাসীদের সহযোগিতায় আমরা এই সেবা কার্যক্রমটা সুন্দর করে সম্পন্ন এবং চলমান করতে পারব। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বাংলা নববর্ষ 1431 উদযাপন করেছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকমিশনার শামীম আহসান আমন্ত্রিত অতিথিদের বৈশাখীর উত্তরীয় দিয়ে তাদের বরণ করে নেন এবং সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। মালয়েশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রের মহাপরিচালক মিস জুবাইদাহ বিনতি মুক্তার অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় দেশটির বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি পণ্যকে তুলে ধরার জন্য তাদের যে চেষ্টা, সেটা আসলে সত্যিই ধন্যবাদ জানাতে হয় তাদেরকে। The fashion show was very beautiful. দেশকে আমরা খুবই মিস করি এই দিনে, তো যাই হোক এখানে এসে আর সেই মিস করাটা কমে গেছে অনেকটাই। Japan and Bangladesh, the flag is